वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीवैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये नमो महाबोधान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो अजानुलंबित भुजौ कनकावदत्तौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्बर द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणा अवतारौ। हरे कृष्ण। आज की आलोचना श्री महाप्रभु राघव पंडितेर गृहे किछुदिन থেকে কিভাবে তিনি উৎসব করেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা। হরে কৃষ্ণ। শ্রী মহাপ্রভু কুমারহট্টে শ্রীবাস পণ্ডিতের গৃহে থেকে পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতের গৃহে এলেন। কতদিন থাকি প্রভু শ্রীবাসের ঘরে, তবে গেলা পানিহাটি রাঘব মন্দিরে। কৃষ্ণ কার্যে আছেন শ্রী রাঘব পণ্ডিত, সন্মুখে শ্রী গৌরচন্দ্র হইলা বিদিত। প্রাণনাথ দেখিয়া শ্রী রাঘব পণ্ডিত দণ্ডবত হইলা পড়িলা পৃথিবী। শ্রী রাঘব পণ্ডিত শ্রী বিগ্রহগণের সেবা করছেন আর ভাবছেন শ্রী গৌরসুন্দর কখন শুভাগমন করবেন। ঠিক এমন সময় শ্রী গৌরসুন্দর হরে কৃষ্ণ বলতে বলতে রাঘব ভবনে প্রবেশ করলেন। কণ্ঠস্বর শুনে শ্রী রাঘব পণ্ডিত বুঝতে পারলেন প্রভু এসেছেন। তৎক্ষণাৎ সেবা ছেড়ে গৃহের বাইরে এলেন। দেখলেন শ্রী মহাপ্রভু পরিকর সহ বিদ্যমান। তখনই আনন্দে আত্মহারা হয়ে শ্রী রাঘব পণ্ডিত মহাপ্রভুর শ্রী চরণতলে লুটিয়ে পড়লেন। শ্রী রাঘব পণ্ডিতকে মহাপ্রভু প্রেমার্দ্র চিত্তে ভূমি থেকে উঠিয়ে আলিঙ্গন করলেন। উভয়ের নয়ন জলে উভয়ে সিক্ত হতে লাগলেন। শ্রী মহাপ্রভু বললেন, রাঘব পণ্ডিতের গৃহে আসার পর সমস্ত শ্রম দূর হলো। গঙ্গায় স্নান করলে যে ফল হয়, রাঘবের ঘরে এসে তা পেলাম। মহাপ্রভু বললেন, আজ রাঘব পণ্ডিতের ঘরে উৎসব হবে। রাঘব পণ্ডিত তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলেন। রাঘবের গৃহে সাক্ষাৎ রাধা ঠাকুরানী রন্ধন করেন। অল্পক্ষণের মধ্যে শ্রী রাঘব পণ্ডিত বহু প্রকার জিনিস তৈরি করলেন। শীঘ্র শ্রীকৃষ্ণের ভোগ লাগালেন। অনন্তর অন্তপুরে মহাপ্রভুর ভোজনের ব্যবস্থা করলেন। সঙ্গে নিত্যানন্দ প্রভুও বসলেন। দুই ভাই আনন্দে ভোজন করতে করতে বলতে লাগলেন, রাঘবের কি সুন্দর পাক, এমত কোথাও আমি নাহি খাই শাক। শাকেতে প্রভুর প্রীতি রাঘব জানিয়া, রান্ধিয়া আছেন শাক বিবিধ আনিয়া। শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রী রাঘবের রন্ধনের প্রশংসা করতে করতে মহাপ্রভু ভোজন সমাপ্ত করলেন। শ্রীমুখ প্রক্ষালন করে বাইরে বসলেন। এমন সময় শ্রী গদাধর দাস এলেন। প্রভুকে প্রণাম করতেই প্রভু তাঁকে বহু কৃপা করলেন। সেক্ষণে পুরন্দর পণ্ডিত ও পরমেশ্বরী দাস ঠাকুরও এলেন। ক্ষণকাল মধ্যে
এলেন শ্রী রঘুনাথ বৈদ্য। তিনি পরম বৈষ্ণব। মহাপ্রভু হাসতে হাসতে তাঁদের সঙ্গে বিবিধ বার্তালাপ করতে লাগলেন। পানিহাটি গ্রামে ভক্তগণ একে একে আগমন করতে লাগলেন। রাঘব পণ্ডিতের ভবনে মহোৎসব চলতে লাগল। শ্রী রাঘব পণ্ডিতের ভগিনী শ্রী দময়ন্তী দেবী, তিনি মহাপ্রভুর একান্ত সেবা পরায়ণা। মহাপ্রভু একদিন রাঘব পণ্ডিতকে বলতে লাগলেন, রাঘব, আমার দ্বিতীয় দেহ শ্রী নিত্যানন্দ। শ্রী নিত্যানন্দ আমায় যা করায় আমি তাই করি। আমার যা কিছু নিগূঢ় লীলা সব নিত্যানন্দের দ্বারা করে থাকি। এসব রহস্য পরে তুমি জানতে পারবে। যে বস্তু মহাযোগেশ্বরদেরও দুর্লভ, শ্রী নিত্যানন্দের কৃপায় তা তোমরা অনায়াসে পাবে। শ্রী রাঘব পণ্ডিতকে এসব কথা বলে মহাপ্রভু বরাহনগরে শ্রী ভাগবত আচার্যের ঘরে এলেন। পানিহাটি ত্যাগ করবার আগে মহাপ্রভু ভক্ত মকরধ্বজ করকে বললেন, তুমি রাঘব পণ্ডিতের সেবা করবে, তার প্রীতি করা হবে। কিছুদিন পরে পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী রাঘব পণ্ডিতের ঘরে এলেন। নিত্যানন্দ প্রভুকে দেখে শ্রী রাঘব পণ্ডিতের আনন্দের সীমা রইল না। শ্রী নিত্যানন্দের প্রতি রাঘব পণ্ডিতের স্বাভাবিক প্রেম পানিহাটিতে শ্রী নিত্যানন্দ প্রভু অবস্থান করতে লাগলেন। শ্রী মকরধ্বজ কর সপরিবারে শ্রী নিত্যানন্দ প্রভুর সেবা করতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর নির্দেশ মতো কীর্তন বিলাসের জন্য ভক্তগণ পানিহাটিতে মিলিত হতে লাগলেন। মহাগায়ক শ্রী মাধব ঘোষ এলেন, আর এলেন বাসু ঘোষ ও শ্রী গোবিন্দ ঘোষ, তিন ভাই সঙ্গীত সম্রাট। শ্রী নিত্যানন্দ প্রভু মহানিত্য সংকীর্তন আরম্ভ করলেন। শ্রী নিত্যানন্দের কৃপায় রাঘব ভবন আনন্দময় হয়ে উঠল। সংকীর্তন করতে করতে শ্রী নিত্যানন্দ প্রভু খট্টার উপরে বসে আদেশ করলেন, আমার অভিষেক করো। তখন শ্রী রাঘব পণ্ডিত ভক্তগণ সহ মহা আনন্দে অভিষেক কার্য আরম্ভ করলেন। গন্ধ, চন্দন, পুষ্প, দীপ, নৈবেদ্য ও সহস্র কলস জলের ব্যবস্থা করা হলো। কলসে কলসে জল শ্রী নিত্যানন্দ প্রভুর শিরে ভক্তগণ সংকীর্তন করতে করতে ঢালতে লাগলেন। তারপর নববস্ত্রাদি পরিয়ে তাঁর শ্রীঅঙ্গে গন্ধ চন্দন লেপন করা হলো। গলদেশে দিব্য বনমালা প্রদান করা হলো। শ্রী রাঘব পণ্ডিত শিরে ছত্র ধারণ করলেন। ভক্তগণ দুই পার্শ্বে চামর ব্যজন করতে লাগলেন। চামর ব্যজন করে গৌরাঙ্গ গল দেশে বনমালা দিয়ে চামর ব্যজন করে। ভক্তগণের আনন্দ কোলাহলে চারিদিক পূর্ণ হল। শ্রী নিত্যানন্দের প্রেম দৃষ্টিপাতে দিক বিদিক প্রেমময় হয়ে উঠল। এমন সময় শ্রী নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বললেন, কদম্বের মালা পরব। কদম্ব পুষ্প আমার বড় প্রিয়। শ্রী রাঘব পণ্ডিত বললেন, প্রভু, কদম্ব পুষ্প এ সময় পাওয়া যায় না, বাগিচায় গিয়ে দেখো, পাবে। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন। রাঘব পণ্ডিত বাগিচায় এলেন, দেখলেন আশ্চর্য ব্যাপার। জম্বির বৃক্ষে অপূর্ব কদম্ব ফুল ফুটে আছে। পণ্ডিত আনন্দে বাহ্য দৃশ্য শূন্য হলেন। তৎক্ষণাৎ ফুল তুলে মালা গাঁথলেন। মালা নিয়ে এলেন শ্রী নিত্যানন্দ স্থানে এবং হরিধ্বনি করতে করতে সে মালা পরালেন। শ্রী নিত্যানন্দ প্রভুর গলদেশে শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা দর্শন করে ভক্তগণ পরম বিস্ময়ান্বিত হলেন। সেদিন আরও এক লীলা করলেন নিত্যানন্দ প্রভু। ভক্তগণ চতুর্দিকে বসে আছেন। অকস্মাৎ সকলেই দমনক পুষ্পের গন্ধ পেতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, আপনারা কিসের গন্ধ পাচ্ছেন? অপূর্ব দমনক ফুলের গন্ধ পাচ্ছি। ভক্তগণ বললেন,
নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে বললেন, আজিকার একটি রহস্যের কথা আপনারা শুনুন। আজকের রহস্য হচ্ছে, শুনুন আপনারা। শ্রী চৈতন্য গোসাই আজি শুনিতে কীর্তন, নীলাচল হইতে করিলেন আগমন। সর্বাঙ্গে পরিয়া দিব্য দমনক মালা, এক বৃক্ষ অবলম্বন করিয়া রহিলাম। সেই শ্রী অঙ্গের দিব্য দমনক গন্ধ, চতুর্দিক পূর্ণ হই আছয়ে আনন্দে। তোমা সবাকার নৃত্য কীর্তন দেখিতে, আপনে আইলা প্রভু নীলাচল হইতে। ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করে পরম চমৎকৃত হলেন। পানিহাটিতে শ্রী রাঘব ভবনে কত অলৌকিক শক্তি প্রকাশ করে শ্রী নিত্যানন্দ প্রভু বিহার করেছিলেন। কি ভোজনে, কি শয়নে, কি বা পর্যটনে, ক্ষণেক না যায় ব্যর্থ সংকীর্তন বিনে। অবধূত শ্রী নিত্যানন্দ রায় এইভাবে পানিহাটি রাঘব ভবনে আনন্দ ভরে কত দিব্য লীলা প্রকট করে ভক্তগণকে সুখী করলেন। হরে কৃষ্ণ। শ্রী রাঘব পণ্ডিতের বাড়িতে চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা এই পর্যন্ত। আগামী লীলা আগামী ভিডিওতে শ্রবণ করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।